উত্তেজনার যে পরিস্থিতি আজকে তৈরি হয়, দফায় দফায় সেই পরিস্থিতি তৈরি হয়, কর্তব্যরত পুলিশকে কাজে বাধা দেওয়া হয়। ফের উত্তেজনা, সেখানে যে ছবি দেখতে পাচ্ছেন। আমি সরাসরি একবার চলে যাবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে। আগে ছবিটা দেখাই, সৌমেন পানকে বলবো দেখানোর জন্য। 9 ক্যামাক স্ট্রিটে, যেটা বিগত বেশ কয়েক বছর ধরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা যে ব্যানার বা গ্লো সাইন বোর্ড যেটা ছিল, সেটা কিন্তু আর নেই। ওপরে ফ্লেক্সটা খোলা হয়েছে এবং তারপর যে লোহার স্ট্রাকচার সেটাও সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। এখন দেখো, পুরো এই যে স্ট্রেচটা জুড়ে রুফটপের ছাদের ঠিক এই পোর্শনটাতেই ওটা লাগানো ছিল, সেটা সম্পূর্ণভাবে পুলিশ আধিকারিকরা কেএমসিকে সঙ্গে নিয়ে খুলে ফেলেছেন। এবং এই মুহূর্তে তৃণমূলের যারা কর্মী ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা অনুগামী ছিলেন, তাদের অনেকেই পুলিশ আধিকারিকরা ডিটেন করে এখান থেকে নিয়ে গেছেন। এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের কাজে বাধা এবং অবৈধ জমায়েত করা, এই অভিযোগে তাদেরকে এখান থেকে আপাতত আটক করে নিয়ে চলে গেছেন। এবং এখনও এখানে যে মেন গেট 9 ক্যামাক স্ট্রিটের, সেটা সম্পূর্ণ বন্ধ। বাইরে অল্প কয়েকজন তৃণমূলের কর্মী, কালীঘাট তৃণমূলের যারা কর্মী, তারা রয়েছেন ঠিকই, কিন্তু ভেতরে আর তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হয়ে গেছে। এবং প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে, একদম প্রচুর সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। সেখানে আবার উত্তেজনা তৈরি হয়েছে। আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। ঐশী, উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তৃণমূলের যে কর্মী সমর্থকদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, তারা বাইরে রীতিমতো জয় বাংলা থেকে শুরু করে একাধিক স্লোগান দিচ্ছেন। এবং পুলিশের কিন্তু বিশাল বাহিনী, এই যে দরজা, ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেই অফিসে ঢোকার যে দরজা, সেই দরজা ঘিরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং বাইরে যে কর্মী সংস্থারা আটকে রয়েছেন, যাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, তারা স্লোগান দিচ্ছেন, শাউটিং করছেন। আমরা দীর্ঘক্ষণ দেখলাম ডেরেক ওব্রায়েন, তিনি কিছুক্ষণ আগে বাইরে এসেছিলেন। তাকে অনেকবার প্রশ্ন করা হলো যে এই অফিসটি, যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বাইরের যে গ্লো সাইন ছিল, সেখানে এই অফিসটি কি এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড কিনা, তিনি কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। ভিতরে প্রবেশ করা মাত্রই দেখা যাচ্ছে সেই গেট লাগিয়ে দিয়েছে পুলিশ। এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে বিশাল বাহিনী পুলিশের, মহিলা পুলিশ থেকে শুরু করে পুরুষ পুলিশ আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু বাইরে রীতিমতো এই জায়গা ঘেরাও করে রেখেছে। এবং যে কর্মী সমর্থক আছে, ইচ্ছা করে খেলছে। দেখুন 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 অবস্থা, দেখুন দেখুন কিভাবে খেলছে, দেখুন 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 আমরা ঠিক আছে, একটা করে উত্তরিয়া পড়ে দিন, উত্তরিয়া পড়ে দিন। খুব ভালো লাগছে আপনাদের এগুলো দেখুন। পরিস্থিতি দেখুন, উত্তরিয়া পড়ে দিন, দেখুন একটা পুলিশ এগুলো খুলে দিন, তার বর্দিগুলো খুলে দিন, উত্তরিয়াগুলো পড়ে দিন। পুলিশ কারণ লাগছে, কারণ লাগছে, কারণ লাগছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যে উত্তেজনা আজকে তৈরি হয় 9 ক্যামাক স্ট্রিট, সেখানে যে বিলবোর্ড, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা যে বোর্ড, সেই বোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশের কাজে বাধা দেওয়া হয়, পুলিশকে ধাক্কা দেওয়া হয় যেভাবে, সেই ছবি দেখতে পাচ্ছেন। লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী, তিনি কি বলছেন এই ঘটনার পর, দেখুন। 15 বছরের সরকার তারা চালিয়েছে এবং তারা তার নিয়মকানুন জানে। সরকার সরকারের মতো কাজ করে এবং তারা অনেক বেআইনি কাজও করেছে, কিন্তু কেএমসির মতো কাজ করছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, অন্য কোনো চট্টোপাধ্যায় হতে পারে, যে কোনো কেউ হতে পারে। সেখানে তারা তাদের কাজ করছে, সেখানে বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়ার অধিকার তো তাদের নেই কোনো কিছু। যদি কিছু বেআইনি কিছু থাকে, সেটা তো আজকে উনি বারবারই 15 বছরের সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক বলে বারবার গান গেয়ে এসেছেন। তো যেখানে বেআইনি জিনিস নির্মাণ হলে তো সেখানে পুলিশ যাবেই, কেএমসি গিয়ে, ডিপার্টমেন্ট গিয়ে সেখানে তো সেগুলোকে পুলিশ যাবে এবং সেগুলোকে তো সরাবেই। তো খুব স্বাভাবিক আছে। এবং মানুষের কাছে যদি বিশ্বাস বলেন, বিশ্বাস হারিয়েছে তৃণমূলের সরকার।
প্রদীপ্ত, তুমি শুনলে লকেট চট্টোপাধ্যায় তিনি যেটা দাবি করছেন যে বেআইনি যদি নির্মাণ হয় সেটা ভাঙতে গেছে, তাহলে অসুবিধা কোথায়? সেটাই তো বললাম যে বেআইনি নির্মাণ কিনা সেটাই তো দেখাতে পারলো না। প্রথম কথা, বারবার আমরা বলার চেষ্টা করছি যে আপনারা দেখান, এবং কিছুক্ষণ আগে তোমার সাংবাদিকও বললেন ডেরেক ওব্রায়েন উত্তর দিলেন না, কিন্তু দেখবে ডেরেক ওব্রায়েন যখন প্রথমে ওখানে পৌঁছেছেন 1 ঘন্টা দাঁড়ানোর পরে তিনি যখন পুলিশদের সঙ্গে কথা বলছেন তখন তিনি বলছেন আমাদের যে অফিসগুলো আছে তার মধ্যে একটা রেজিস্টার অফিস হচ্ছে এইটা। তাহলে সেই রেজিস্টার অফিসে বিলবোর্ড নিয়ে সমস্যা হচ্ছে, একটা নোটিশ, একটা হিয়ারিং, একটা ফাইন, কিচ্ছু না করে সোজা সাপটা ভেঙে দিল। এবং দেখুন পুলিশ কিভাবে আমাদের কর্মীদের পর্যন্ত ভয় পাচ্ছে। তৃণমূলের এক একজন কর্মী তারা গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, স্লোগানিং করছেন, তাদেরকে মার্চ করে করে দূরে সরিয়ে দিচ্ছে। মার্চ করে করে একজন কর্মী তো বলেই বসলেন যে ছাড়ুন, আপনি আপনার ইউনিফর্ম ছাড়ুন, ছেড়ে বিজেপির উত্তরীয় পরে নিন। ফলে কোথাও গিয়ে তৃণমূলের কর্মী সমর্থক এবং তৃণমূলের নেতাদেরকে এমন ভয় পাচ্ছে। প্রথমে তো হাইজ্যাকের রাজনীতি করে বিজেপি, ওই মহিলাকে তৃণমূল আশ্রয় দেবে বললো, মহিলাকে তারা হাইজ্যাক করলো। হালিশহর তৃণমূল কংগ্রেস গেল, তারপরে বিজেপি হাইজ্যাক করলো। ফলে হাইজ্যাকের যে রাজনীতি করার চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসকে শেষ করার রাজনীতি করছে। তোমার এই শোতে সায়ন্তন দা বলে গিয়েছেন আমরা তৃণমূলকে শেষ করে দেব, এবং সে নিয়ে বিজেপির কোনো কেউ আর বিরোধিতা করেনি, কেউ বিরোধিতা করেনি। বেসিক টার্গেটটা যে তৃণমূলকে শেষ করার নিচ্ছে সেটা খুব দিনের আলোর মতন পরিষ্কার। যদিও দিনের আলোতে ওটা ভাঙার কথা ছিল, দিনের আলোতে ওটা ভাঙতে যায়নি, ওটা বিকেলবেলার পরে ভাঙতে গেছে। ফলে সেখানেও একটা বেআইনি ব্যবস্থাপনা রয়েছে। আবার এখনও যখন ভাঙা হয়ে গেছে তারপরেও ওখানে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে, একটা ব্র্যাকেটে একটা ব্র্যাকেট সিস্টেম করে রেখে দিয়েছে। তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিযোগ করেছেন একবার দেখবো। গুন্ডাগিরি এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসছি। বিজেপির হাতে তামাক খাচ্ছে, এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং, এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আজ হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছেন? আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন স্বপনদা? আমি শুনলাম উনি একটা কথা বললেন, বিজেপির বাবাও দেয়নি, এটা ঠিক কথা বলেছে। আমরা তো যতদূর জানি তৃণমূলের ঠাকুরদা আবার কি আমরা সেটাও জানি না। তো তৃণমূলের ঠাকুরদাও তো দেয়নি 15 বছর পশ্চিমবাংলাকে লুট করার লাইসেন্স। যে কোনো ইস্যুতে সাজা দিন না দাদা, আপনি তো আইনের লোক, সাজা না দিয়ে উল্টে তাদের তো দলে নিচ্ছেন। আপনার সভাপতি বলেছেন। বলতে দাও, তুমি যতক্ষণ বলেছো আমি একটা কথা বলিনি। আপনি সাজা দিন, আমি তো সাজা চাইছি। তুমি দুবার বলেছো, আমি একবারও তোমাকে একটা কথাও বাধা দিইনি, শুধু ইনপুট দিলাম, সাজা দিন। না না, তাহলে তুমি বলো, আমি বলবো না। আর আমাকে বলতে দিলে বলতে দাও। হ্যাঁ স্বপনদা বলুন। অদীপ্ত বা শুভময়দা অনেকগুলো কথা বলেছেন, আমি একটা কথা বলি। এখানে পুলিশ এবং কর্পোরেশন গেছে, কর্পোরেশনের মনে হচ্ছে ওটা বেআইনি। কর্পোরেশন পুলিশকে নিয়ে ওটা ভাঙছে। এটা যদি ভাঙাটা যদি বৈধ না হয় তার জন্য কোর্ট খোলা আছে। অভিষেক ব্যানার্জি তো পিন পড়লেই কোর্টে চলে যান, তো ওটা তো কোর্টে যাবেন, তো এর তো কোনো ব্যাপার নেই। কিন্তু আমি সাথে সাথে বলতে চাই, এই পুলিশ কিন্তু তৃণমূল কংগ্রেসের সময়ও ছিল, এই কলকাতা কর্পোরেশনের কর্মচারীরা কিন্তু তৃণমূলের সময়ও ছিল। আপনাদের সময় তো আপনাদের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন ওই সময় পুলিশকে তুমি ছাড়া তুই ছাড়া কথা বলতেন না, এমনকি পুলিশের অফিসারকে একজনকে চড়ও মেরেছিলেন, ধমক তো দিয়েছেন, আরও অনেক কিছু করেছেন, এবং তাদেরকে নাম ধরে ডাকতেন অফিসার, ওনার চেয়েও শিক্ষিত অফিসারদের নাম ধরে ডাকতেন। তো আমি এগুলো বলতে চাই না। আজকে যে আইনের পথে চলছে, আমরা এখানে কাউকে পরোয়া করছি না। এবং যে জিনিসটা হচ্ছে যে এটা রেজিস্টার্ড অফিস যদি ওই ডেরেক ওব্রায়েনের কাছে ছিল তো উনি দেখালেন না কেন? দেখিয়ে দিতে পারতেন।
এটা তৃণমূলের রেজিস্টার্ড অফিস, উনি দেখালেন না কেন? মুখে বললে তো হবে না, কিন্তু পুলিশের কাছে বাধা দেওয়ার অধিকার ওই ডেরেক ওব্রায়েন বা অভিষেক ব্যানার্জি বা যারা ওখানে তৃণমূলের যে গুন্ডারা ছিল ওদেরকে কেউ অধিকার দিয়েছে পুলিশের কাছে বেশ, ধাক্কা পুলিশের দেওয়ার? কাজে হাত কেউ পা দেয় না, অধিকার দিয়েছে কর্পোরেশনের পুলিশ মানুষকে ধাক্কা দিয়ে ধাক্কাধাক্কি মাননীয় দেওয়ার করার? সাংসদকে ফেলে কেউ দিলেন। অধিকার দিয়েছে? ওই যে পিঙ্ক মাননীয় কালারের সাংসদ গুন্ডামি ওই করতে যে গেছে কেন? কোনো গুন্ডামো মাননীয় করেননি। সাংসদ একটা গুন্ডামি করতে গুন্ডামো গেছে দেখিয়ে কেন? দিন। পুলিশ ওখানে মাননীয় সাংসদকে ধাক্কা মেরে দিল। মাননীয় সাংসদ এইখানে দেখা গুন্ডামি যাচ্ছে করতে গেছেন আপনি কেন? যদি তারপরেও অন্ধভক্তের চশমা পরে থাকেন তাতে কিছু করার নেই। ওই যে চোখে দেখা যাচ্ছে কিভাবে ফেলে দিলেন একজন একটা পিঙ্ক পশ্চিমবাংলাকে কালারের লুট একজন করেছে, পিঙ্ক- আরে লুট পশ্চিমবাংলাকে করলে সাজা দিন না। শেষ করে যারা লুট দিয়েছে, করেছেন সেই তাদেরকে তো ছেলেটার আপনারা হয়ে বলে দিয়ে ওখানে উনি সাংসদ করে গেছেন। দিচ্ছেন। প্রকাশ্যিক বড়াইকে আপনারা বলেছিলেন গরু পাচারকারী, আপনার প্রাক্তন সভাপতি বলেছিল, বর্তমান আরে শিক্ষাপতি তোমরা বলেছিল গরু তার পাচারকারী বিরুদ্ধে তৈরি শাস্তি দিলেন করেছিলে। না কেন? আচ্ছা, তোমরা তো আমরা গরু তৈরি করলাম। পাচারকারী তৈরি আমরা করেছিলে। তৈরি করলাম। বেশ, তোমরা বেশ, আমি দুজনকে থামালাম। সলিলদা, সলিলদা। আমি স্বপনদা, প্রদীপ্ত দুজনকে থামালাম। পুলিশের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে একেবারে ছবি দেখা যাচ্ছে। সলিলদা, বিলবোর্ড খোলা কেন্দ্রে এই পর্যায়ে সংঘাত। বেশ 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 প্রদীপ্ত, স্বপনদা দুজনকে থামাচ্ছি। সলিলদা রিঅ্যাকশন দিতে হবে, আপনারা বলেছেন আপনাদের সময়। সলিলদা, আপনারা বাংলাদেশ জনতাদের চোরেদের প্রতিনিধি, তোমরা চোরেদের প্রতিনিধি, তোমরা চোরেদের প্রতিনিধি, তোমরা চোরেদের প্রতিনিধি। ব্যবস্থাপনা করছেন আপনারা, চুরি করেছেন। বেশ 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 প্রদীপ্ত থামালাম। প্রদীপ্ত প্লিজ। সলিলদা, সলিলদা আপনি বলুন। তাহলে কে চোরেদের প্রতিনিধি? প্রদীপ্ত প্লিজ। সলিলদা, দেখো, তোমরা সাংসদ বলছো, মাননীয় সাংসদ, সত্যিই মাননীয় সাংসদ তারা নিজেদের পদের মর্যাদাটা ভুলে গেছেন। দিনের পর দিন যখন মানুষের ভোটাধিকার লুট হয়েছে, মানুষের জীবন, স্বাস্থ্য সব লুট হয়েছে, ফলতাতে হয়নি। ফলতাতে মানুষ কি বলেছে? মানুষকে সেবাশ্রয় খুলে তাদের কারোর হাত চলে গেছে, কারোর পা চলে গেছে, বোনাফাইড ডাক্তার নেই, কেউ আয়ুর্বেদিক ডাক্তার, কেউ মেডিকেল স্টুডেন্ট, তাদের দিয়ে চিকিৎসা করিয়েছে। এই সরকার কোথায় ছিল? আগের সরকার কোথায় ছিল? এই সাংসদরা কোথায় ছিল যখন তোমার মাতলা নদী, ক্যানিংয়ের মাতলা নদী লুট করেছে? মাতলা নদীর থেকে পার থেকে শুরু করে নদীর একটা অংশ নিয়ে সেখানে রিসর্ট ওরা এখন করেছে। এনসিপিআই তে আছে স্যার। বালি চুরি, কয়লা চুরি, নকল টোল প্লাজা, তখন কোথায় ছিল তাদের এই নকল টোল প্লাজা সরকারের তো এখনো প্রতিকার? চলছে, আমি তো জানি না নকল হ্যাঁ, কোনটা। একটার পর একটা হচ্ছে টোল প্লাজা, জানে না? না এখনো তো সেটা রয়েছে। নাজিবুদ্দিনের জানে না? এখনো তো রয়েছে যে নকল গেট করেছে এখনো যেটা। তো সেগুলো রয়েছে। আমি সাজা আপনার কোথায় হলো সময় স্যার? কোনো আমার আমি বক্তব্য সাজা আপনার কোথায়? আমি আপনার সময় কোনো কথা বলিনি। আপনি প্রত্যেকের সময় কেন ইন্টারাপ্ট না করছেন? আপনারা বেফালতু 18 বছর দিনের পর দিন আপনারা অভিযোগ করে যাবেন সাজার ব্যবস্থাপনা হবে না। আপনি পরে আপনার তাহলে টার্ম তো বোঝাই যাচ্ছে আপনারা এখানে কি করতে চাইছেন। যখন আসবে আপনি বলবেন দয়া তাহলে করে। আপনারা বেফাল আজকেও এতদিন অভিযোগ করে যাবেন, পুরো সভা, কিন্তু আজ অবধি সরকার পাল্টালেও সাজা হবে না বলতে পারবো না। একটা সরকারি সংস্থা তারা যখন পুলিশের কাছে অ্যাসিস্ট্যান্স চেয়েছে, পুলিশ সঙ্গে করে গেছে। তারপরে সেটা যদি কোনো অন্যায়, যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে, আদালত খোলা আছে, কালকের আদালত সকালেই যাবে স্যার, নিশ্চিন্ত আদালতে থাকুন। যাবে, কাল আদালতে সকালেই যাবে। বেশ, আজকের এই যে বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে এই সংঘাত, ডেরেক ওব্রায়েন কি বলেছেন এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো পরপর। 1 minute. There is a certain law to be followed. Follow the law, come with a proper notice, right, wrong, you can always. You cannot trespass like this. You cannot. And listen, forget about 2 MPs over there. We will show videos. We will go. Abhishek is here. Let me tell you. I will tell you. তোমরা যতই চেষ্টা করো, তৃণমূল কংগ্রেস, we will not bend. We will fight this BJP till they are out. আজকে কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্না মার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছে,
মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছে, চোরের মায়ের বড় গলা। বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের কাজে বাধা দেওয়া হয়, পুলিশকে ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চরমে পৌঁছেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।